আসলে প্রত্যেকটা সঙ্গীত শিল্পীর কিন্তু একটা স্বপ্নের জায়গায় হচ্ছে প্লেব্যাক। তো সবারই প্লেব্যাক করার একটা খুব ইচ্ছে থাকে। তো রিসেন্ট কিছুদিন আগে আমি একটা গানে একটা সিনেমায় 'ভালোবাসার প্রজাপতি' সেখানে একটি গানে প্লেব্যাক করেছি। আসলে প্রত্যেকটা শিল্পীর স্বপ্ন যে ভালো প্লেব্যাক করা, ভালো গান, ভালো কথা সুরে গান গাইবার। তো সেই স্বপ্নটা আমারও আছে, সেই ইচ্ছেটা আমারও আছে। জানি না কতটুকু স্বপ্ন পূরণ হবে। তো সেই স্বপ্ন লক্ষ্যের দিকে যাওয়ার জন্যই তো কাজ করে যাচ্ছি। আসলে একটা সময় ছিল যে মানে আমরা যখন একটা অ্যালবাম বের করতাম, লাকিলি আমিও সেই অ্যালবামের সময়টাতে আমি ছিলাম। তো যখন সঙ্গীতা সাউন্ডিং বা জি সিরিজ লেজার ভিশন থেকে বের হতো, তখন কিন্তু একটা উৎসবমুখর পরিবেশে যখন আমাদের একটা গান রিলিজ হবে বা অ্যালবাম রিলিজ হবে, আগে খুব পোস্টারিং করা হতো। তো সেই ব্যাপারটা একরকম ছিল, আর এখন তো সবার হাতে হাতে ফোন। তো মুঠো ফোনে কিন্তু আমরা চাইলে সহজে যে কোনো একটা গান আপলোড দিতে পারছি, একটা গান রিলিজ দিতে পারছি। আমি অবশ্যই এটাকে ইতিবাচকভাবে দেখি, কারণ এখন কিন্তু খুব সহজেই যার ভিতর প্রতিভা আছে সে কিন্তু খুব সহজে একটা বাংলাদেশের সব জায়গাতে মুঠোফোনের সাহায্যে তার গানটাকে আপলোড করে সে কিন্তু সবার কাছে পৌঁছে দিতে পারছে তার গান বা তার যে কোনো পারফরমেন্স। সো আমি এটাকে খুবই পজিটিভলি দেখছি। আমার রিসেন্ট বেশ কটি গান আমি মানে অডিও কাজ শেষ করলাম। নর্মালি সবাই তো আমাকে দেখে খুব মেলোডিয়াস, খুব রোমান্টিক গানে। তো রিসেন্ট একটা গান আমি শেষ করলাম, সেখানে সব মানে যারা আমার ভক্ত, যারা আমাকে পছন্দ করেন, তো সেখানে একটু ডান্স নাম্বার একটা গান করেছি। তো সেখানে আমাকে সবাই একটু অন্যকে দেখবেন একটু, সেখানে আমারও কিছু ডান্স আছে এবং আরও কিছু সারপ্রাইজ আছে, সেগুলো না হয় নাই বলি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।